it's so if I know what I got, it's perfect. Oh, I'm lost now. He told me that it's still in my heart. It's really back. I don't wanna feel. So I stick to something. হ্যালো এভরিওয়ান, চলে এলাম বোটানিক্যাল গার্ডেনের দিকে যাচ্ছি পেনাংয়ের। সো ওইটা তো আমাদের গাড়ি ওয়েট করছে আমাদের জন্য, আর আমি অলরেডি চলে আসছি, ওর মধ্যে কিছু ফুটেজও নিয়েছি। অ্যান্ড বৃষ্টি থাকার কারণে হচ্ছে যে মেইন যে মানে আসল যে সৌন্দর্যটা সেটা উঠে আসছে না। এখানে গাছগুলো কত বড় বড় এবং অনেক পুরাতন কিছু গাছ রয়েছে। ওকে, দেখি কি আছে ভিতরে, আমরা একটু ঘুরে দেখি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওকে, এখন হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে পেনাংয়ের বোটানিক্যাল গার্ডেনে চলে এলাম। এখানে কিছু ওয়াইল্ড অ্যানিমাল দেখতে পাবো, যেমন পাখি আছে, বানর আছে। অ্যান্ড এই সাইডে আমাদের সমস্ত কিছু হয়তো বা ডিরেকশন দেওয়া আছে। কি আছে এখানে, অর্কিড আছে, অর্কিডে যাওয়া লাগবে আমাদের। তারপরে হচ্ছে সব কিছু আছে। দেন ইয়েস, অ্যাকোয়াটিক গার্ডেন আছে। ওকে, সো এখানে আমাদের সমস্ত টয়লেট যা যা দরকার এখান থেকে দেখা যাচ্ছে যে সমস্ত ইয়াটা দেওয়া আছে। এদিকে গেলে কোনটা পাবো, এদিকে গেলে আমরা কি পাবো। সো আমি হচ্ছে এখন যাব অর্কিডে, বিকজ আমার অর্কিডটা দেখার খুব ইচ্ছা। অ্যান্ড আর এই সাইডে যে ডিরেকশন আছে ওগুলোতেও আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে পেনাংয়ের জর্জ টাউন যেটাকে বলে। জর্জ টাউনে হচ্ছে আপনাদেরকে বললেই, যে কোনো ড্রাইভারকে বললেই দেখা যাচ্ছে আপনাদেরকে নিয়ে আসবে এখানে। ইজি, খুবই কম রাস্তা, কিন্তু এই শহরটা মানে জর্জ টাউনটা আমার কাছে সবথেকে বেশি পছন্দ হয়েছে, কারণ এটা ব্রিটিশ আর্কিটেকচারের একটা ইয়ারগুলো রয়েছে, তো যার কারণে হচ্ছে যে এই জর্জ টাউনসটা খুবই পপুলার এবং ফেমাস। এখানে আসলে আপনি আলাদা একটা ভাইব পাবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে যে পেনাংয়ের যে বিচটা রয়েছে, আমি হয়তো বা কিছুক্ষণ পরে যাবো বিচে। সেই বিচে হচ্ছে দেখা যাচ্ছে যে এত সুন্দর, মানে যে কালারটা পানির, সেটার জন্য কিন্তু অনেক বেশি বিখ্যাত। যেমন মাংকি বিচ আছে, আরও অনেকগুলো বিচ আছে, আইল্যান্ড আছে, যেখান থেকে হচ্ছে ট্রলারে করে যাওয়া যায়। ইয়েস, সো আচ্ছা, আমরা তাহলে এদিকে যাই, দেখি এদিকে কি আছে প্রথমে, তারপরে আপনাদেরকে সাথেই থাকুন কি আছে এর মধ্যে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন। হাই। ওকে, হি ইজ কিউট, হি ইজ কিউট, হি ইজ কিউট, হি ইজ কিউট। বাতি নাকি খালি বাতি গাছ বিয়া বাতি ইন্টারেস্ট। ও বেডি ফার্ম প্লান্ট হাউস। ওকে, এটা 9টা থেকে 12টা পর্যন্ত ওপেন, এভরি টিউসডে, ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে। ওকে, সো ওপেন টু পাবলিক, এখানে পাবলিকদের জন্য ওপেন আছে। সো এখানে আমরা যেটা দেখব যে এখানে আমি একটা ফরেস্টের মধ্যে চলে এসেছি। সো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আমরা এক্সোটিক কিছু গাছপালা দেখতে পারবো। অ্যান্ড যেগুলো আসলে আমি এখানে কোনো গাছই দেখিনি, আর এগুলো প্রত্যেকটা গাছ আমার কাছে একদম পুরো অপরিচিত। যারা ট্রি লাভার আছেন, যে গ্রিনারি লাভার আছেন, তাদের জন্য কিন্তু এই ফার্ম প্ল্যান্টগুলো যেগুলো রয়েছে সেটা কিন্তু খুবই পছন্দ করতে পারেন আপনারা। ওকে, লেটস সি সামনে কি আছে। ওকে, লোকেশনটা এত সুন্দর করে অর্গানাইজ করা, প্রত্যেকটা জায়গা আসলে অনেক টাইম নিয়ে যারা আসবেন তারাও অনেক বেশি এনজয় করতে আসবেন। আমি একটা কথা সবাইকে বলি, সেটা হচ্ছে যে আপনারা যখন আর কি আসবেন কোথাও, একটু প্লিজ হাতে টাইম নিয়ে আসবেন। আর পেনাংয়ে আসা কিন্তু অনেকটা ঝামেলার কুয়ালালামপুর থেকে। সো এই ঝামেলাটা আগে থেকে যদি টিকিট বুক করে রাখেন বা হচ্ছে ট্রেনের বুক করে রাখেন, তাহলে দেখা যাচ্ছে এই ঝামেলাটা পোহাতে হবে না। কারণ স্টেশনে অনেক সময় বাস কিন্তু ডিলে করে, আমাদের বাস কিন্তু প্রায় 30 মিনিটসের মতো ডিলে করেছিল। দেন আবার একটু জ্যাম থাকে। আর পেনাং কিন্তু অনেক দূর, একদম যে কুয়ালালামপুর থেকে কিন্তু খুব কাছে তা কিন্তু না। কিন্তু আসার পরে মনে হবে যে ইট ওয়ার্থ, কারণ এত সুন্দর ভিউ পাচ্ছি। তো এখন আমার না খুব রিগ্রেট হচ্ছে যে কেন আমি আগে থেকে পেনাং আসি নাই, কারণ পেনাংয়ের সিটি দেখে আমি আমার ইমোশন কন্ট্রোল করতে পারি নাই। অ্যান্ড সব থেকে বড় কথা কি জানেন, পৃথিবীতে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আল্লাহ পৃথিবীটাকে এত সুন্দর করে বানাইছে, এটা আসলে দেখার সৌভাগ্য সবার হয় না। সো আমি জানি না আমি এটা করতে পারবো কিনা। ইয়েস, সো কিপ ওয়াচিং। আচ্ছা, এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেন পেনাংয়ের। আর এটার মধ্যে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আমরা কিছু ভিউ দেখতে পাবো, নাইস নাইস।
এবং এখানে প্রচুর পরিমাণে নাকি ওয়াইল্ড অ্যানিমাল থাকে, যেমন ফর এক্সাম্পল প্রচুর বলতে কি কিছু কিছু পার্টিকুলার হচ্ছে একটা সুন্দর একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, মানে ব্রিজের মতো। সো ইয়া, কাম অন, ওকে ওকে, দিস ইজ সো কুল। এত বড় একটা বোটানিক্যাল গার্ডেন শেষ করাটা আসলে অনেক, এত কাম অ্যান্ড কোয়াইট। আমি পানির আওয়াজ শুনতে পাচ্ছি, রকের উপর যে পানি যায় না, ওই পানির আওয়াজ এখান থেকে আমি শুনতে পাচ্ছি।